নমস্কার, কেমন আছেন সবাই? শ্রীর ১৩ পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চিকেনের রেসিপি দেখাবো। যেদিন রান্না করতে তেমন ভালো লাগে না, সেই দিনের জন্য এই রেসিপি খুব ঝটপট অথচ খুব টেস্টি। চিকেন ব্রেস্ট ইন লেমন বাটার সস। ম্যারিনেশনের সময়টুকু বাদ দিলে মাত্র ১০-১৫ মিনিটেই এই রেসিপিটা রেডি হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে এবার রেসিপিটা শুরু করি। চিকেন ব্রেস্ট ইন লেমন বাটার সসের জন্য আমি এখানে দুটো চিকেনের ব্রেস্ট নিয়েছি। ওজনে এটা ৩০০ গ্রামের মতো। প্রথমে চিকেন ব্রেস্টে এরকম দুটো করে স্লিট দিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। যদি চিকেন ব্রেস্টের পরিমাণ আর একটু বেশি হয় তাহলে আরও একটু বেশি লেবুর রস লাগবে। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এর বদলে পাপরিকা পাউডারও ব্যবহার করতে পারেন। ম্যারিনেশনটা যাতে চিকেন ব্রেস্টের গায়ে ভালোভাবে ধরে তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল। এবারে সব উপকরণগুলোকে ভালোভাবে ঘষে ঘষে চিকেন ব্রেস্টের গায়ে লাগিয়ে নিতে হবে। এটাকে 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য রাখলেই হবে। এর মধ্যে আদা রসুনের রস কিংবা পেস্ট লাগাবার কিন্তু দরকার হবে না। এছাড়া লাগবে 2 থেকে 3টে বড় কোয়া রসুন। যদি রসুনের কোয়া খুব ছোট হয় তাহলে 6 থেকে 7টা রসুনের কোয়া লাগবে। ঘি করে রসুনের কোয়াগুলোকে কুচিয়ে নিচ্ছি। এবার একটা কর্নফ্লাওয়ারের স্লারি বানাবো। তার জন্য 2 চা চামচ কর্নফ্লাওয়ার একটা বোলে নিয়ে নিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো জল। কর্নফ্লাওয়ারের স্লারিটা খুব পাতলা করে বানাতে হবে। এর বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। আধ ঘন্টা ম্যারিনেশনের পরে এবার প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রিফাইন্ড তেল, সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ বাটার। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন এই সময়। বাটারটা মেল্ট করতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামে রেখে চিনিটাকে এবার ক্যারামেলাইজ করব। এখন দেখুন চিনিটা হালকা হালকা ব্রাউন হতে শুরু করেছে। এবার দিয়ে দেব রসুন কুচিটা। রসুন কুচিটাকেও ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না রসুনটায় হালকা বাদামি রং ধরে। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরে দেখুন রসুনটাতেও হালকা বাদামি রং ধরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন ব্রেস্টটা, সঙ্গে দিয়ে দেবো ম্যারিনেশনটুকু। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে চিকেন ব্রেস্টগুলোকে নাড়াচাড়া করব যতক্ষণ না চিকেন ব্রেস্টেও বাদামি রং ধরে। চিকেন ব্রেস্টটা দেওয়ার পর অবশ্যই আঁচটাকে বাড়িয়ে দেবেন, তা নাহলে চিকেন ব্রেস্টটা রাবারের মতো হয়ে যাবে। কয়েকবার এরকম উল্টে পাল্টে চিকেন ব্রেস্টে যতক্ষণ না রং ধরে ততক্ষণ রান্না করব। নাড়াচাড়া করতে করতে দেখুন এখন বেশ বাদামি রং ধরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মিক্সড হার্ব। এর বদলে অরিগ্যানো ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স। প্রয়োজনে এর থেকে কম চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ম্যারিনেশনের সময় নুন ব্যবহার করেছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। আবারও এপিট ওপিট করে মশলাগুলোকে চিকেনের গায়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল। এই পুরো সময়টাই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। মশলাগুলোকে আরও ভালো করে চিকেনের গায়ে আর একবার মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ফুটতে দিতে হবে। যখন ফুটে ফুটে জলটা একটু রিডিউস হয়ে আসবে তখন ওর মধ্যে দেবো 1 চামচ লেবুর রস। ম্যারিনেশনের সময় লেবুর রস দিয়েছিলাম, তাই এর থেকে বেশি লেবুর রস ব্যবহার করবেন না। 3-4 ফোটার পর একবার দেখব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলা জল। আমি এখানে 4 চা চামচ মতো কর্নফ্লাওয়ার গোলা জল ব্যবহার করলাম। যদি গ্রেভিটা খুব ঘন করতে চান তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার গোলা জল ব্যবহার করতে পারেন। এটা ফুটে ফুটে ঘন হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো পার্সলে পাতা কুচি। পার্সলে পাতাটা অপশনাল, যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। আরও 1 মিনিট ফুটিয়ে ঘন হয়ে এলে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। গরম গরম চিকেন ব্রেস্ট ইন লেমন বাটার সস এবার সার্ভ করে দিন হার্বড রাইস কিংবা বাটারড রাইসের সাথে। গার্লিক ব্রেড কিংবা ব্রেড টোস্টের সাথেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের এপিসোডে। বাই।